আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় যেভাবে জুলাই বিপ্লবের সার্থকতা আরও এক ধাপ এগিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। দু একটি দল তারা কোনোভাবেই কেন যেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চায় না। কেন চায় না? ওদের ভোটগুলোর দরকার, তাই তো। স্বজন ও নিকটজন আছে, এছাড়াও ব্যবসায়ী স্বার্থ আছে, অর্থের লেনাদেনা ও আওয়ামীর সময়ে বহু ইস্যুতে সুযোগ সুবিধা নেওয়া সহ নানা রকমের প্রাপ্তির স্বার্থ নিশ্চয়ই আছে। এছাড়া চারিত্রিক মিলও আছে। একটু আইনের বাইরে যে মাস্তানি করে বা পেশি শক্তি দিয়ে কাজ ও সুবিধা বাগিয়ে নেবারও নিশ্চয়ই মৌকা আছে। অন্যায়ভাবে মোড়লগিরি, মাতব্বরি, দাদাগিরি বা মুন্সিগিরিরও খায়েশ আছে হয়তো। উপরন্তু এমনও হতে পারে মেধা, দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, সততা দিয়ে হয়তো অর্জন করতে না পারার আত্মবিশ্বাসীনতা আছে, ফলে ওই অপরাধগুলো করার সুযোগের প্রয়োজন আছে। অথবা ইসলামী রাজনৈতিক দলগুলোর শক্তি যদি বাড়তে থাকে বা একাট্টা হয়, তাহলে তো নিশ্চিত পরাজয়। আর এজন্যই আওয়ামী লীগের মধ্যে অপরাধীদের সাথে নিলে মওকা হাসিল করা যাবে। এই সমস্তই তো কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক তার জন্য। যাই হোক, যারা চান না লীগ নিষিদ্ধ হোক তাদের মুখে ছাই আর কালি লেপন করে ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করে নিয়েছে বিপ্লবী জনতা। এই নিষিদ্ধকরণ ওই ৮ আগস্টের অব্যবহিত পরপরই দরকার ছিল। অনেক দেরি হয়ে গেছে, হোক দেরি, তবুও তো হয়েছে, এটাই সান্ত্বনা। এখন জুলাই প্রোক্লেমেশন, আরও কয়েকজনের পদত্যাগ, ৭২-এর সংবিধান বাতিল সহ আরও নানা ইস্যু এখনও সুরাহার বাকি আছে। আশাবাদী মানুষেরা কখনো হতাশ হয় না। অন্তর্বর্তী সরকারের মধ্যেও ভূত বসে আছে, এটা সবারই জানা। সচিবালয় থেকে অন্যান্য সরকারি দপ্তর প্রায় সবখানেই ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে আছে। তারা এখন রং পাল্টে বলছে, আমরা আওয়ামী লীগের বিরোধীই ছিলাম, চাপের কারণে মৃত্যুর ভয়ে ওদের বিরুদ্ধে কিছু বলতে ও করতে পারিনি, এখন বিপ্লবের পক্ষেই লোক আমরা। যতই নাটক করতে থাকুক ওই হাসিনার মতো করে, এরাও ছাড় পাবে না। বিপ্লবীরা ঠিক মাঠে নামবে, তখন সর্ষে ফুল দেখা ছাড়া আর উপায় থাকবে না। প্রাক্তন রাষ্ট্রপতি ও লীগের বড় দেবতা আব্দুল হামিদ পালিয়েছে তো কি হয়েছে? যারা পালাতে তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে ওই বিমানবন্দরে, তাদের সহ যারাই জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে উচিত শিক্ষা দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কিছুটা হলেও আমাদের দায়মুক্তি ঘটেছে শহীদদের প্রতি, জুলাই বিপ্লবে আহতদের প্রতি। যদিও আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। কি করা যাবে? তেরা জাতিটাকে সোজা করার জন্য বারবারই বিপ্লব দরকার, প্রতিদিনই বিপ্লব দরকার। না হলে এরা ভুলে যায়, শত্রুদেরও ভুলে যায়। এই ভুলে যাওয়ার পেছনে অবশ্য লোভ ও আশ্রয় এবং ক্ষমতায় আসীন হবার লোভ কাজ করে, যা ওই ভারত এর মাধ্যমে পরিকল্পনা মাফিক করে থাকে। বাংলাদেশের রাজনীতিতে ২০২৪ সাল এক মোড় ঘোরানো বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগ দেশের অন্যতম প্রাচীন এবং দীর্ঘদিন শাসনকারী দল হিসেবে যাকে দেখা হয়েছে, ২০২৫-এর মেতে সেই দলটির রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা এবং এর ২০২৪-এর আগে জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তন, যাকে জুলাই বিপ্লব বলা হচ্ছে, এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই প্রতিবেদনে বিশ্লেষণ করে জানানোর অবতারণা করব কিভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, তাৎপর্য এবং সার্থকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে একটানা শাসন করে এসেছে। দীর্ঘমেয়াদী এই শাসনামলে দলটি কিছু আর্থসামাজিক অগ্রগতি অর্জন করলেও একই সাথে দুর্নীতি, স্বজনপ্রীতি, বাকস্বাধীনতা হরণ, নির্বাচনী অনিয়ম, গুম খুন, আয়নাঘরে নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমাগত বেড়েছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়মের অভিযোগ, বিরোধী দলগুলোর দমন এবং বিদেশি পর্যবেক্ষকদের সমালোচনার ফলে সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়ে। জুলাই বিপ্লবের সূচনা ও জনসমর্থন। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র সমাজের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোটা আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এক দফাতে গিয়ে ঠেকে, যা হাসিনার পুরো শাসন ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেয়।
পালাতে বাধ্য হয় হাসিনা সহ তাদের সকল নেতাকর্মী, আমলা, ব্যবসায়ী ও অন্যান্য মদতদাতা। আন্দোলনের প্রতি সাধারণ জনগণের ব্যাপক সমর্থন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের যুক্ত হওয়া এবং চূড়ান্ত সময়ে সামরিক বাহিনীর নিরপেক্ষ ভূমিকা বিপ্লবকে সফলতার দিকে নিয়ে যায়। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পেছনে যৌক্তিক কারণ বহু রয়েছে। সরকারি তদন্তে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠে নির্বাচন কারচুপি, সংবিধান লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, বিদেশে অর্থ পাচার ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের অভিযোগ। এসব অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের নেতৃত্বাধীন এনসিপির নেতৃত্বে জামাত, গণ অধিকার পরিষদ, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ নানা রাজনৈতিক দল একাট্টা হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। সে প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগের নানা অপকর্মের বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে তদন্ত শেষে দলটিকে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি সরাসরি অংশ না নিলেও পরবর্তীতে তারা জানায় যে তারা নিষিদ্ধের বিষয়ে তাদের সম্মতি ব্যক্ত করছেন। নিষিদ্ধকরণের পর রাজনৈতিক পরিমণ্ডলে কিছু রূপান্তর ঘটে। ক. রাজনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার ফলে রাজনীতিতে দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটে। নতুন রাজনৈতিক দল ও জোট গঠনের আরও সুযোগ সৃষ্টি হলো। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি আরও বেগবান করার সুযোগ পেল। খ. গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা। আওয়ামী লীগ শাসনামলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর কড়াকড়ির অবসান ঘটে। নতুন সরকার মুক্ত মত প্রকাশের সুযোগ উন্মুক্ত করে দেয়। আওয়ামী লীগ শুধু তাদের কার্যক্রমেই নিষিদ্ধ থাকল না, বরং এখন থেকে তারা সাইবার দুনিয়াতেও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সম্পর্কে যে কোনো প্রচারণা বা দলটির প্রশংসা বাক্য প্রকাশ করতে পারবে না। এসব করলে গ্রেপ্তার করা হবে এবং মামলাও করা যাবে যে কোনো সময়। গ. বিচার ও জবাবদিহিতার প্রতিষ্ঠা। 2024 এর 8 আগস্ট থেকেই নতুন প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করে, যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অনেক প্রশাসনিক কর্মকর্তা বিচারের আওতায় আসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবার ফলে এর গতি আরও বাড়বে, এতে সন্দেহ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে জুলাই বিপ্লবের সার্থকতা ও ফলাফল বিবেচনায় এর মাহাত্ম্য আরও বাড়ল। ক. রাজনৈতিক চেতনার উন্মেষ। এই বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি অন্ধ আনুগত্যের পরিবর্তে নীতি নির্ভর রাজনীতির প্রতি আগ্রহ বাড়বে। খ. গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনরুজ্জীবন। নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হল। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনী কাঠামো তৈরি করার সুযোগ তৈরি হল। গ. প্রশাসনিক সংস্কার। পুলিশ ও প্রশাসনের রাজনৈতিক ব্যবহার হ্রাস পাবে নিশ্চিত। মেরিট ভিত্তিক নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গঠনের উদ্যোগ নেয়ার ইচ্ছে প্রকট হচ্ছে। বিশ্লেষকরা কিছু সম্ভাব্য চ্যালেঞ্জ ও ভবিষ্যতের আশঙ্কা নিয়েও কথাবার্তা বলছেন। ক. প্রতিশোধমূলক রাজনীতির আশঙ্কা। যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা একটি গুরুতর পদক্ষেপ। এটা যদি প্রতিশোধমূলক মনে করা হয়, তবে ভবিষ্যতে তা গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে। খ. ভাঙনের রাজনীতি। আওয়ামী লীগের অবসানের পর অনেক ক্ষুদ্র দল গঠিত হয়েছে, যা বিভাজন বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত দলবাজি ও আদর্শহীন রাজনীতি গণতান্ত্রিক সংস্কৃতিকে দুর্বল করতে পারে। গ. রাজনৈতিক শূন্যতা ও চরমপন্থা। একটি প্রধান দল নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে, যা চরমপন্থী গোষ্ঠী বা উগ্রবাদীদের সুযোগ সৃষ্টি করতে পারে। যদিও আওয়ামী লীগের চেয়ে বেশি উগ্র ও চরমপন্থী দল বাংলাদেশে আর একটাও ছিল না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ক. কূটনৈতিক অবস্থান। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ শুরুতে দল নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও পরবর্তীতে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস ও গণতন্ত্রের পুনরুদ্ধার দেখে সমর্থন জানায়। খ. উন্নয়ন সহযোগিতা। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন নতুন চুক্তি করছে, যা দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা, যা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নাটকীয় পরিবর্তন এনেছে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের অবসান নয়,
বরং একটি দীর্ঘকালীন রাজনৈতিক অপসংস্কৃতির অবসান এবং নতুন দিগন্তের সূচনা। যদিও চ্যালেঞ্জ ও আশঙ্কা থেকে যায়, তবুও এই পরিবর্তন দেশকে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও স্বচ্ছ শাসন ব্যবস্থার পথে এগিয়ে নিয়েছে, যা জুলাই বিপ্লবের মূল সার্থকতা। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।